হরিদাস ঠাকুরের বয়স ৮০। বয়সের ভারে শরীরটা আর এখন চলে না। তারপরে মন্দির থেকে কোথাও সে যায় না, এবং বয়সের ভারে এমনটা হয়েছে, সে যদি নিয়মিত আহার করতে যায় তাতে তার নাম সংখ্যা পূর্ণ হওয়া বড় কষ্ট। তাই গোবিন্দ প্রসাদ নিয়ে আসছে। প্রতিদিন মহাপ্রভু কি করতেন দেখেন, প্রতিদিন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে ওই শ্রী মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে হরিদাসের জন্য প্রসাদ পায়। হরিদাসের প্রতি প্রভুর যে প্রীতি, হরিদাসের জন্য প্রসাদ পাঠাতেন। গোবিন্দ আজকে প্রসাদ দিয়েছে, হরিদাস কি করেছে, প্রসাদে প্রণাম করে খনিকা মাত্র গ্রহণ করে প্রসাদ রেখে দিয়েছে। এমনি অবস্থা করে যাচ্ছে। গোবিন্দ মহাপ্রভুকে বললেন যে হরিদাসকে তো আমি প্রসাদ প্রতিদিন দিয়ে আসি, কিন্তু হরিদাসকে প্রসাদ গ্রহণ করে না। কিঞ্চিত প্রসাদ নিয়ে কি করে, প্রসাদে প্রণাম করে ছেড়ে দেয়। নিয়ম আছে কিন্তু বাবা, আপনার সম্মুখে প্রসাদ আসো, প্রসাদ কিন্তু গ্রহণ করতে। যদি আপনি কোনো কারণে প্রসাদটা গ্রহণ করতে না পারেন, তাহলে কমপক্ষে প্রসাদ একটু প্রণাম করতে হবে। অবজ্ঞা যেন আমরা না করি। যে প্রসাদ আসুক না কেন বাবা, মন্দিরে তো নিবেদন হয়েছে, যে প্রসাদ আসুক না কেন, আপনার যদি শারীরিক কোনো সমস্যাও থাকে, আমি কমপক্ষে প্রসাদে একটু প্রণতি করে, অর্থাৎ প্রণাম করি, আপনার অসুবিধা থাকলে পরে গ্রহণ করি। মহাপ্রভু আসলে সচক্ষে দর্শন করার এসে বললেন যে হরিদাস, গোবিন্দ তো বললো তুমি প্রসাদ গ্রহণ করছো। বললো যে প্রভু, আমি যদি প্রসাদ গ্রহণ করতে যাই তাহলে আমার নাম সংখ্যা পূর্ণ হয় না। হরিদাস, তোমার এখন বার্ধক্যের সময় এসে গেছে, তুমি তো নামময়, তোমার সম্পূর্ণ দেহটাই নামের তো নামময় হয়ে গেছে। এখন যদি তুমি নাম সংখ্যা কমিয়ে দাও, তাতে কোনো অপরাধ হবে। প্রভু, আমি যতই চেষ্টা করি আমার বদন্ত তো সেটা মানে না। নাম সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু গ্রহণ করতে পারি না। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের একটা বার্তা উনি জানতে পেরেছেন যে মহাপ্রভু এই লীলা ভূমিতে আর বেশি দিন থাকবে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি আপনার কাছে একটা বর প্রার্থনা করছি। হরিদাস, তোমাকে তো দেওয়ার কিছু আমি বাকি রাখি, আর তুমি যা চাও এইটা তোমার, আমি কখনো সেইটাতে কোন রকম ঘন কালো বিলম্ব করি না। তুমি যেটা আমার কাছে বলে, প্রভু তোমার কাছে একটাই চাওয়া, আমি যেন তোমার আগে এই জগৎ থেকে চলে যেতে পারি। কারণ আমি জেনেছি তুমি অচিরেই
লীলা সংকরণ করবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাই আমি চাই আমি জগৎ থেকে চলে যাব, তুমি আমার সম্মুখে দাঁড়াবে, আমি তোমার ওই রূপ দর্শন করতে করতে আমি এই জগৎ থেকে বিদায় নেব। শ্রীমান মহাপ্রভু বললো যে হরিদাস তুমি কি কঠিন কথা বলেছো, এটাকে একবার একটু ভেবে দেখেছো? তার কারণ তুমি যদি জগৎ থেকে চলে যাও, তোমার মতো শুদ্ধ ভক্ত যদি জগৎ থেকে চলে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো জগৎ? আমার দিনের সূচনা হয় তোমার মতো শুদ্ধ ভক্তের সঙ্গ দ্বারা। আমি যমুনায় স্নান করতে যাই, আমি প্রথমে তোমার মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করে তারপর আমি শ্রী জগন্নাথ মন্দিরে যাই। তুমি আমার সেই প্রতিদিন যে সঙ্গটা করি, সেই সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবে?